कैसे तू गुनगुनाए मुंह फुलाए ছোটি মোটি বাতों में মুস্কুরায়। গানটা কেন গাইলাম? আমি জীবনেও গান গেয়ে শুরু করি না, বিকজ এমন একটা রিলস চোখে পড়লো, খুব অবাক লাগলো, ভীষণ অবাক লাগলো। এতক্ষণ পর্যন্ত সব কিছু নর্মাল ছিল, বাট এটা দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না, ভিডিওটা করেই ফেললাম। ভেবেছিলাম করবো না কোনো দিনই একটা মানুষ, এমন একটা মানুষ যাকে দেখতাম এত সুন্দর, ভালো লাগতো, খুব ভালো লাগতো। অনেকে অনেক কিছু, অনেক নেগেটিভ ভিডিও করেছে মানুষটা চলে যাওয়ার পর, মানে দুনিয়া থেকে চলে যাওয়ার পর। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কারোর নাম করব না, তোমরা বুঝে যাবে। অ্যাক্সিডেন্টে একটা মানুষ চলে গেছে 2024-এ, কোনো অ্যাস্ট্রোলজার দেখে বলেছিল যে কোনো বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এইটা নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে শুনেছি, ওই ভদ্রমহিলারই ভিডিও দেখে। তার হাজব্যান্ড মারা যাওয়ার পর অনেক লাইভ আর ভিডিও থ্রু জানতে পারি যে তাকে অনেক কাটাছেঁড়া করা হয়েছে। খারাপ লেগেছিল, সত্যি খারাপ লেগেছিল, কারণ যার যাই সেই জানে, যে হারায় সেই বোঝে, কারেক্ট? অনেক সময় অনেক ছেলে মেয়ের মধ্যে ব্রেকআপ হয়, কখনো আমরা দায়ী করি ছেলেটাকে, কখনো দায়ী করি মেয়েটাকে। সো কী রিজনে তাদের ব্রেকআপ হয়েছে, কি হয়েছে, আমি ব্রেকআপের কথা বলছি, দুনিয়া থেকে চলে যাওয়ার কথা বলছি না। কি রিজনে কি হয়েছে না হয়েছে সেই ব্যক্তিটা বেশি ভালো জানবে, যেই ব্যক্তিটা একজনকে ছেড়ে চলে গেছে। অনেক সময় অনেকে চিট করে, চিট করা ডিফারেন্ট ইস্যু, চিট ছাড়া যারা চিট করে না সেটার বাইরে যেটাই হয় না কেন সেটা তাদের মধ্যের ব্যাপার, সেই জন্য আমি সেই বিষয়ে কন্ট্রোভার্সি করি না। আর এখানে যেই ব্যক্তির অ্যাক্সিডেন্টের কথা বলছি, সে তার চলে যাওয়াটা অ্যাটলিস্ট খুবই খারাপ একটা বিষয়। আর সত্যি কথা বলতে ওই ভদ্রলোক যথেষ্ট ভালো ছিলেন, এবং ওনার জন্যই হয়তো এই মেয়েটিকেও খুব ভালো লাগতো। এনার পাস্ট বিয়ে হয়ে গেছিলো, মেয়ে আছে, আমি সত্যি কিছু জানতাম না, সত্যি জানতাম না, আমার কোনো আইডিয়াও ছিল না যে এত কিছু। তার বোনের সংসার ভেঙে যাওয়া সেই কাহিনী, সেটাও যে কোথাও একটা কোনো বড় যে সংসার জোড়া লাগানোর কাজ করে তার চ্যানেল থেকে অনেক পরে এগুলো জানতে পারি। সেগুলো নিয়েও দরকার ছিল না বলার, কিন্তু এই ভিডিওটা কেন করছি তোমাদের কেন মনে হচ্ছে আমি কিন্তু কন্ট্রোভার্সি আর করি না, কিন্তু আজকে এই জিনিসটা দেখে সত্যি অবাক লাগলো। এত সুন্দর একটা কাপল ভিডিও, গুনগুনায় মুস্কুরায়, ভিডিওটা কি তোমরা দেখেছো? অবশ্যই দেখেছো। কমেন্টটা দেখলাম অফ করা আছে, কেন এত ভয় কিসের? কমেন্ট অফ করার দরকার কি? কথা বলার মতো কাজ করবে, কথা বলার মতো কাজ করবে, আর কথা পাবলিক কিছু বললেই শর্ট ভিডিওতে এসে, বড় ভিডিওতে এসে সাথে সাথে বলা হবে আমার হারিয়েছে, আমি জানি কি কষ্ট। কষ্টটা এইভাবেই কি বোঝানো যায়? বাড়িতে থাকলেই অলওয়েজ সিম্প্যাথি গেইন করার জন্য, একা থাকতে ভাল লাগে না, ব্যক্তিটির ফটো, হারিয়ে যাওয়ার চলে যাওয়ার পরের ফটো, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটা দেখিয়ে সিম্প্যাথি অনেক নিয়েছো ভাই। এত তাড়াতাড়ি ভুলে গিয়ে এরকম একটা ভিডিও করতে ইচ্ছে করলো নৌকোর মধ্যে পিঠে পিঠ দিয়ে ক্যামেরাম্যানের সাথে? কোনো প্রয়োজন ছিল কি? কে জানে। যারা প্রেম করে ধোঁকাবাজি হয়, বা যাদের মানে কি বলবো, মানে বিট্রে হয়, বা যাদের ব্রেকআপ হয়, ব্রেকআপের স্টোরিটা যাই থাকুক না কেন, যে অ্যাকচুয়ালি কষ্ট পায়, সেটা ছেলেই হোক মেয়েই হোক, কোনো দিনই কাউকে দেখিনি এত তাড়াতাড়ি কমফোর্টেবলভাবে মেয়েদের, ছেলেদের তো তবুও যদিও বা দেখা যায়, তাও দেখা যায় না, মেয়েদের তো নেক্সট টু ইম্পসিবল। কোনো মেয়েকেই আমি এইভাবে দেখিনি এত তাড়াতাড়ি ফার্স্ট ফরওয়ার্ড মুভ অন করতে, তাও বিয়ে করে এতগুলো বছর সঙ্গে ছিল তারপরে। এই জন্য বলে না যে বোন বা ভাই বা মা, এদের মানে এদের অ্যাকচুয়ালি যায়, ওই লাইফ পার্টনারের, এরকম লাইফ পার্টনারদের যায় না। সরি টু সে, আমি আজকে বলতে বাধ্য হলাম, খুব কটাক্ষভাবে বলছি, রাদার আরও কটাক্ষভাবে বলা উচিত, বিকজ কাজ করতে গেছি, ভিডিও তো থাকবেই, ইয়ের সাথে তো থাকবেই। ওই ভিডিওটা যেটা আরেকটা রোম্যান্টিক ভিডিও দেখেছিলাম সেটা তবুও মেনে নিয়েছিলাম, এটা মানতে পারলাম না কোথাও একটা, কারণ ওই ভদ্রলোক যে মারা গেছে তার সাথেই ওকে দেখে অভ্যস্ত, আর কোথাও একটা মনে হয় যে এত তাড়াতাড়ি মুভ অন কেউ করতে পারে না।
অ্যাটলিস্ট একটা বছর যেত, তারপর মুভ অন বলছি না, অ্যাক্টিং করছি, অভিনয় করছি, অভিনয় তো সবাই করে ভাই। অভিনয় করার ইচ্ছা হচ্ছে তোমার মন থেকে, বাড়িতে থাকো যখন, তখন তো সারাক্ষণ বলতে থাকো ওর জন্য মন খারাপ করছে, এই জায়গা দিয়ে গেলে আসলে এই জায়গাটা দেখতে ইচ্ছে করে, শেষ মুহূর্তে কেউ যদি একটু ফোন করে বলতো তাহলে হয়তো বাঁচাতে পারতাম। এই কথাগুলো যখন মুখে আসছে তখন সবসময় বলছো, তার মানে কি বলতো, কথা আর কাজে কোনো মিল নেই। আমি আজকে বলছি আমি ভেজ খাই, আমি ননভেজ খাই না, কিন্তু আমার ব্লগের মধ্যে তোমরা দেখছো আমি মানে চাবিয়ে মানে মাংসর হাড় খাচ্ছি, দাবিয়ে মাংসর হাড় খাচ্ছি, সরি দাবিয়ে মাটন খাচ্ছি। তোমরা কি বলবে? মিলি তুমি তো ভিডিওতে বললে। আমি এটাই বলতে চাইছি, যেটা বলছে সেটা কি দেখাচ্ছে, সেটা কি কাজে প্রকাশিত হচ্ছে? মানুষ যেটা বলে সেটাই তার কাজে প্রকাশিত হয়। আজকে আমি বলছি যে আমার চিকেন মাটন খেলে মনে হয় যে সেগুলো একটা প্রাণ হত্যা করে, সেটা থেকে আমার কোনো প্রোটিনের দরকার নেই। যারা ভেজ খায় তারা এটাই মনে করে, গন্ধ লাগে, ঘেন্না হয়, অনেক কিছু ম্যাটার থাকে। অনেকে আছে যারা পাঁঠা বলি দেখে তারপর থেকে তারা আর মাটন খেতে পারে না, কোনো রকম পাঁঠার মাংস খেতে পছন্দ করে না, তাদের কষ্ট হয়, কারণ চোখের সামনে ওই বলিটা দেখেছে কতটা কষ্টভাবে মানে ছাগলটা প্রাণটা বেরোনোর পরেও কতক্ষণ নড়ে। অনেকের হয়, আমার নিজের হতো, এখন আবার কাটিয়েছিলাম, কিন্তু এখন আবার অনেক দিন ধরেই আমি খাই না। কেমন একটা খেতে গেলেই অস্বস্তি, ঝোল আলুটা ঠিক আছে, ওটা খেতে গেলেই কেমন একটা অস্বস্তি হয়, ইদানিং করছে। তো আমি এবার এটা তোমাদের মুখে বলছি, কিন্তু যখন তোমরা আমার খাবারের প্লেট দেখছো সেখানে চিকেন মাটন মানে তন্দুর হ্যানা ত্যানাতে ভর্তি, শুধু চিকেন মাটনই আছে, নো ভেজিটেবল, নো পনির, তাহলে তোমরা কি বলবে? মিলি তুমি তো এমনি সময় এত জ্ঞান দিলে, এত কথা বললে, কিন্তু তোমার খাবার প্লেট তো অন্য কথা বলছে। এটাই আমি বলতে চাইছি, যদি মনে দুঃখ হয়, দুঃখের কি কোনো গান নেই? কষ্টর কি কোনো গান নেই? এই স্টেজটাতে দাঁড়িয়ে ও যদি দুঃখ কষ্টের কোনো ভিডিও করতো, আমার মনে হয় আমরা পাবলিকরা যারা ওদেরকে দেখে অভ্যস্ত তারা ওটাই দেখতাম। আমি খুব রিসেন্ট ওই দাদা চলে যাওয়ার, দাদা হোক বা ভাই হোক হোয়াট এভার, ভদ্রলোক চলে যাওয়ার খুব আগে থেকেই ওনাকে দেখতাম, মানে খুব আগে, আর আমি ব্লগ দেখতাম না, শর্টস ভিডিও দেখতাম। সো যখন জিনিসটা জানতে পারলাম তখন থেকে খারাপ লাগা, এবং তারপর থেকে আস্তে আস্তে ওদের পুরনো ভিডিও দেখা, ওদের লাভ স্টোরি হ্যানা ত্যানা সমস্তগুলো দেখেছিলাম, এবং ইদানিং ওর বড় ভিডিওতেও ভিউজ দিচ্ছিলাম যে না চলো একটা ভালো কিছু কাজ করি, সত্যিই তো মেয়েটা একা, ওকে সাপোর্ট দেওয়া দরকার। কিন্তু এইগুলো দেখার পর কে ওকে সাপোর্ট করছো? উচিত নয়। একটা মানুষ মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তার কাজ ঠিক করে করলে না, সে যখন তোমার ধর্ম মেনে নিয়েছিল, তার সেই ধর্মে সে যখন হিন্দু ধর্মের মধ্যে সে গীতা পাঠ করতো, এত কিছু করতো, উচিত অ্যাজ এ ওয়াইফ তোমার ওর কাজ করা, তাই না? সেটা তো করনি, কিছুই করছো না, কিছু করছো না। এটা কি ঠিক? এই জিনিসটা কি ঠিক? ঠিক নয়। হিন্দু ধর্ম মতে অনেক কিছুই করা হয়, সেগুলো একটাও পালন করছো না। তার মানে তোমার কাছে বিয়েটা খেলনা ছিল, সঙ্গে ছিল ঝগড়া অশান্তি, সব সংসারে হয়, সত্যি কথা। যে হারায় সে বোঝে। অ্যাকচুয়ালি যে মায়ের বুক থেকে তার সন্তান চলে যায়, সেই মায়ের কষ্ট আর বউয়ের কষ্ট তাহলে সমান হয় না। তোমাকে দেখে এটা বলবো, কারণ একটা মা সে চাইলেও তার মানে সেই সন্তানটাকে আর সে করতে পারবে না, সেই সন্তানের জায়গাটা কাউকে দিতে পারবে না, কিন্তু তুমি এমনই একটা বউ তোমার বরের জায়গা করে দিতে পারবে। হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়, আমি সব মেয়েদের জন্য বলছি না, একদমই বলছি না। আজকের ডেটে দাঁড়িয়েও এমন অনেক মেয়ে আছে যারা ডিভোর্স দেওয়ার পরেও কোনো সম্পর্কে যুক্ত হয়নি, আর আজকের ডেটে দাঁড়িয়ে এমন অনেক মেয়ে আছে যারা বিয়ে, বর, সংসার সব কিছু থাকার পরেও বাইরে পরকীয়া করে বেড়ায়। সো হাতের 5টা আঙুল সমান নয়, সেই 5টা আঙুলের মধ্যে তুমি সেই আঙুল, যেই আঙুল একটার পর একটা ছেলে চলে গেলে তোমার কাছে কিছু ম্যাটার করে না। নিজের মেয়েকে নিজের কাছে রাখো না, বিকজ তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। তোমাকে অনেক মানুষ বলেছে মেয়েকে নিজের কাছে এনে রাখো, পরিবেশ খারাপ, পড়াশোনা হয় না, স্কুলের দোষ, অনেক কিছু দিয়েছো। কেন? তুমি পড়াশোনা করোনি? তুমিও তো ওই পরিবেশে থেকে বড় হয়েছো, তুমিও তো ওখানেই থেকেছো, তার মানে তুমিও নষ্ট মেয়ে?
তোমার মেয়েকে তুমি মানুষ করতে পারছো না বলে। ভাই, খুব নোংরা জায়গায় যারা থাকে, যারা শরীর বিক্রি করে কাজ করে, ওনারাও ওনাদের ওই জায়গায় রেখে মেয়েকে মানুষের মতো মানুষ করে। যদি মনে করে খারাপ পরিবেশেও মেয়েকে ভালো তৈরি করে। এরকম আমি অনেকজনকে চিনি যারা বস্তির মতো জায়গায় থেকেও তাদের পড়াশোনা, তাদের রেজাল্ট দেখলে অবাক হয়ে যাবে। সেই স্কুল বা সেই জায়গায়, সেই স্কুল থেকে বাড়ি ফেরার পর পরিবেশটা কতটা খারাপ হতে পারে আমরা সবাই জানি বা বুঝি। মদ খেয়ে বাবা মারছে, সেই বাড়ির মেয়েরাও মানে ক্লাসে স্ট্যান্ড করে। সো ইচ্ছে থাকলে মেয়েকে সেইভাবে পড়াশোনা করলে, তাকে যদি বোঝানো হয় যে তোর আমার পেছনে কেউ নেই, তোকে আমার জন্য, আমাকে তোর জন্য লড়াই করতে হবে, সে যে নোংরা পরিবেশেই থাকুক না কেন পড়াশোনা করবে। তোমাদের বাড়ির পরিবেশ তো খারাপ কিছুই নয়, যথেষ্ট শান্তশিষ্ট, পড়াশোনা করার মতনই পরিবেশ। তাহলে কেন? অ্যাকচুয়ালি মেয়ে চলে এলে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে, মেয়ে চলে এলে অনেক কিছু কাজ করা যাবে না, অনেক জায়গায় যাওয়া যাবে না, মেয়ের পড়াশোনার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হবে। তো স্যাক্রিফাইস বাবা করবে। এ কেমন মা, এটাও বলতে বাধ্য হলাম যে নিজের মেয়েকে নিজের কাছে এনে রাখতে পছন্দ করে না। ভিডিওটা আরও অনেক কিছু বলতে ইচ্ছে করছে, বিশ্বাস করো, কিন্তু যতটুকু বললাম আই হোপ তোমরা বুঝতে পারলে। প্লিজ, যারা, আমি জানি ওর অনেক ফ্যান আছে, ইমোশনালি অনেক মানুষ জড়িয়ে গেছো, কিন্তু তোমরা নিজেরা বলো তো, যারা ওকে সাপোর্ট করছো মেয়েটিকে, তারা একবার বলো তো, ওর মতন অত মানে ভালোবাসত ওরকম একটা হাজবেন্ড এরকম সাডেন অ্যাক্সিডেন্টভাবে, একটা মানুষ অসুস্থ থাকে, মেন্টালি প্রিপারেশন থাকে মানুষের যে চলে যাবে, বড় বড় অনেক বাজে বাজে রোগ আছে যেগুলো কোনো দিন ঠিক হওয়ার নয়, মানুষকে মানসিক দিক থেকে শক্ত করে রাখে, কিন্তু সুস্থ সবল একটা মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেল আর ফিরল না, সেই জিনিসটা মেনে নিতেই, সেই জিনিসটার থেকে মানে সেই জিনিসটাকে নর্মাল হতেই একটা মানুষের হিউজ টাইম লাগে ভাই। ডিপ্রেশনে চলে যায় মানুষ, মানুষের মধ্যে কত প্রবলেম হয়, কিন্তু একে দেখে আমি অবাক। কি না স্বপ্ন পূরণ করছি, কেন রাগ করে বলা যায় না যে এই স্বপ্নটা তো তোমার আমার একসাথে ছিল, তোমার এই স্বপ্ন আমি পূরণ করব না পূরণ, স্বপ্নটা যখন দুজনের একসাথে ছিল করব না, অ্যালবাম করব, পার্টিকুলার এই রোম্যান্টিক ভিডিওর গানের শ্যুট করব না, এটা তো বলা যেতেই পারে, তার উপর রাগ অভিমান করা যেতেই পারে, তাই না? যখন এত কথা বলা যায়, আরে না হয় 1 বছর সময় নিত, 1 বছর পর গিয়ে না হয় স্বপ্ন পূরণ করতো, তাও মেনে নিতাম। এত তাড়াতাড়ি এত ফাস্ট নিজের মাইন্ডকে চেঞ্জ করা যায়, এত ফাস্ট। ড্রেস, অবভিয়াসলি ড্রেস নিয়ে বিচার করা যায় না, আমিও নিজেও হাফ প্যান্ট পরি, কিন্তু এই জিনিসটা মানা যায় না যে বর 2 দিন আগে সুস্থ সবল বাড়ি থেকে বেরিয়েছিল, বাড়িতে ফিরবে সেই আশায় আমি বসে রয়েছি, সেই বর আর কোনো দিন ফিরল না। 2 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস যেতে না যেতেই আমি হট প্যান্ট পরে, যেরকমই ড্রেস পরছে, নট অনলি হট প্যান্ট, অফ শোল্ডার ড্রেসও পরেছে, এই সমস্ত পরে আমি মিউজিক অ্যালবাম করছি, কি না বরের স্বপ্ন পূরণ। তার মানে বরের ঘাড়ে পুরো জিনিসটা রেখে, যেই ব্যক্তিটা আর দুনিয়াতেই নেই তার ওপর রেখে পুরো সব কিছু চালানো হচ্ছে। ওয়াও! আর এই মহিলাকে তোমরা সবাই সাপোর্ট করছো, গিয়ে বলছো তোমার পাশে আছি দিদি, তুমি হাসো, তুমি মজা করো। এবার তোমরা গিয়ে বলো তোমার পাশে আছি দিদি, কি হয়েছে, দাদা মারা গেছে তো মারা গেছে, তুমি এবার বিয়ে করে নাও, এটাই বলা বাকি আছে। টাইম সমস্ত কিছু করিয়ে দেয়, টাইম মানুষকে ভুলিয়েও দেয়, কিন্তু এত তাড়াতাড়ি, এত বছরের প্রেম, যেই ছেলেটা নিজের ধর্ম পর্যন্ত ভুলে গিয়েছিল, নিজের বাড়ি পর্যন্ত যেত না, মা বোনের নামে এত নিন্দে করেছে, সেই মানুষটার চলে যাওয়ার পর কিচ্ছু ম্যাটার করলো না, যে এই মানুষটা তাদের বাড়ির ছেলে হয়ে ছিল, জামাইয়ের মতো নয়, সেই মানুষটাকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া পসিবল? সত্যি খুব অবাক লাগে, খুব অবাক লাগে। এরকম মানুষদের কত সাপোর্ট করবে তোমরা আমি সত্যিই জানি না। বন্ধ করো এরকম, এইগুলোকে আমার চোখে খুব নোংরামি মনে হচ্ছে, আর মনে হলো বলেই আজকে প্রথম আমি এই ভিডিওটা করলাম। চলো, লাভ ইউ অল, বাই, সবাই টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, আর আই হোপ কি
যারা ওদের ফ্যান, মেয়েটিকে সাপোর্ট করে আমাকে নোংরা কমেন্ট করো না। শুধু নিজেরা ভেবে দেখো ওই মেয়েটির জায়গায় তোমরা থাকলে কি এটা করতে পারতে? ভালো থাকার আর ফুর্তি মারার, নোংরামি করার দুটো ডিফারেন্ট এক ওয়ে। ভালো থাকতে গেলে হাসি খুশি সবাই মিলে বেরিয়েছি, অবশ্যই ভালো থাকাই যায়। অ্যালবাম শ্যুট অনেক রকমের গান আছে, সেই গানগুলো দিয়েও করা যায়। আজকে যদি আমি না চাই আমার সঙ্গে কোনো ছেলে সাথে আমি কোনো ছেলের সাথে ভিডিও করব না, আমাকে কেউ করাতে পারবে না। আমার ভিউজ পড়ে গেলেও পড়ে যাক, কিন্তু করব না। এই কথাটা যদি বলতো, আমাদের মতো হাজারো পাবলিক ওকে দেখতো। চলো, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।